দেশে গত সপ্তাহে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। 21 থেকে 27 জুলাই 7 দিনে প্রবাসী আয় এসেছে মাত্র $13,80,00,000। গত 3 দিনে দেশে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ $104 মিলিয়ন। এ নিয়ে রোববার পর্যন্ত চলতি মাসে সর্বমোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $1,657 মিলিয়ন। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকদিন বন্ধ থাকার পর গত 3 দিনে রেমিটেন্স স্বাভাবিক ধারায় ফিরে আসছে, যা আগামী সপ্তাহে আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সপ্তাহব্যাপী সহিংস পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের প্রবাসী আয়েও। সহিংসতার কারণে 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত টানা ইন্টারনেট শাটডাউন এবং সহিংসতা দমনের জন্য সরকারের কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণার কারণে প্রায় 1 সপ্তাহ স্থবির ছিল দেশের আর্থিক খাত। গত 19 থেকে 24 জুলাইয়ের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চলে মাত্র একদিন। দেশের খোলা বাজারে ফের দাম বেড়েছে নগদ ডলারের। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম 5 থেকে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 124 থেকে 125 টাকায়। 2 সপ্তাহ আগেও ডলারের দাম 118-19 টাকার মধ্যে ছিল। ডলার সংকটের কারণ হিসেবে ব্যবসায়ীরা মনে করছেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলা বাজারে প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা বলেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে আসা মানুষ কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে, ফলে দাম বেড়ে গেছে। এদিকে ব্যাংকগুলোতে আগের দামে ডলার বিক্রি করছে। বেসরকারি এবং রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে গতকাল প্রতি ডলার 118 টাকায় বিক্রি হয়েছে।